তোমাদের মাঝে উপস্থিত হয়েছি যে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরের বেশ মৌলিক ব্যবহারগুলো নিয়ে। তোমরা সাধারণত সবাই ক্যালকুলেটর ব্যবহার করে থাকো। তো তোমরা যে ধরনের ক্যালকুলেটরে ব্যবহার করে থাকো না কেন, আমার স্ক্রিনে তোমরা দুইটা ক্যালকুলেটর দেখেছো। তোমরা যে ধরনের ক্যালকুলেটর ব্যবহার করো না কেন, ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য। শুধু যে এই দুইটা ক্যালকুলেটরের বিষয় এরকম না, সমস্ত ক্যালকুলেটরের জন্যই আজকে আলোচনা হবে। যে আমরা সাধারণত সবাই ক্যালকুলেটর ব্যবহার করি, যে ধরনের ক্যালকুলেটর ব্যবহার করি না কেন, প্রত্যেকের ক্যালকুলেটরের পিছনে দেখতেছে এরকম ধরনের ব্যাকপার্ট থাকে। তো আমি এখানে দুইটা ক্যালকুলেটর নিয়েছি, দুইটা ক্যালকুলেটর ব্যাকপার্ট আছে, একটা ক্যালকুলেটর একটা ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরের ব্যাকপার্টের ভিতরে তোমরা দেখবা পিছনে একটা পাতা থাকে। এই যে এখানে একটা পাতা আছে, এই ক্যালকুলেটরের ভিতরে একটা পাতা আছে। সব ধরনের ক্যালকুলেটর পিছনে ব্যাকপার্টে একটা পাতা থাকে। তো আমরা না জানার ফলে অকারণেই আমরা করি কি, এই ব্যাকপার্টের পাতাটা আমরা অনেকে তুলে ফেলি, অথবা কলম দিয়ে আঁকাজোকা করে আমরা এই পাতাটাকে আমরা কি করি, নষ্ট করে ফেলি। আসলে কিন্তু আমাদের এটা করা ঠিক না, কারণ এখানে আমাদের এই পিছনের পাতাটা দেওয়ার উদ্দেশ্য আছে। আমরা এটা দ্বারা অনেকটা উপকৃত হতে পারি, কিন্তু আমরা এটা ব্যবহারটা জাস্ট জানি না। আজকে তোমাদেরকে তাই আমি এর ব্যবহারটা নিয়ে আলোচনা করব। আজকে এটা ব্যবহার নিয়ে আমি আলোচনা করব না, আজকে এই ব্যবহারটা নিয়ে আলোচনা করব। আশা করি এই ক্যালকুলেটরটা তোমরা প্রত্যেকে ব্যবহার করে থাকবো। তো এই ক্যালকুলেটরের ব্যবহারটা আমি আজকে তোমাদের দেখাবো, যে পিছনে যে ব্যাকপার্টের যে লেখাগুলো আছে এগুলো দ্বারা আমাদেরকে কি বুঝাইতেছে, আমরা এগুলো থেকে কি জানতে পারি। দেখো এখন এখানে দেখতেছো তোমরা, আশা করি প্রত্যেকেই তোমরা দেখতেছো, এখানে তোমাদের ক্যালকুলেটর থাকে, শিফট আছে এখানে। দেখো শিফট, আমরা যে শিফট কনভারসেশন কনস্ট্যান্ট আছে, যে কনস্ট্যান্ট সায়েন্টিফিক কনস্ট্যান্টের যে এখানে 1 থেকে 14 পর্যন্ত 40টা ব্যবহার আছে। এবং ইউনিট কনভারসেশন যে 1 থেকে 40টি ব্যবহার আছে, সেগুলোর ব্যবহারটা জাস্ট কি এবং কি জন্য আমরা ব্যবহার করব, সেটা নিয়ে আজকে তোমাদের মাঝে আমি কি করব, আলোচনা করব। তা এখন আমরা যদি প্রথম পার্টটা নিয়ে আলোচনা করি, প্রথমে দেখো এখানে কি আছে, সায়েন্টিফিক কনস্ট্যান্ট, অর্থাৎ সায়েন্টিফিক কনস্ট্যান্টের কিছু মান থাকে, 1 থেকে 14 পর্যন্ত মানগুলো দেওয়া হয়েছে। সেগুলো দ্বারা কি বুঝাইছে, সাধারণত এগুলো আমি সবগুলো নিয়ে আলোচনা করতেছি না, কয়েকটা জাস্ট যেগুলোর সাথে তোমরা প্রত্যেকে অতপ্রতভাবে জড়িত, জাস্ট সেগুলো আমি বলতেছি। আর বাকি যে মানগুলো আছে এগুলো যারা সাধারণত সায়েন্সের থাকে তাদের এই ব্যবহারগুলো বেশি হয়ে থাকে। সবার জন্য যেটা সাধারণত বিজ্ঞানের প্রয়োজন হয় সেটা নিয়ে আমি বলতেছি। আমরা অনেকে জানি অভিকর্ষ স্তর জি এর মান 9.8। এখন জি এর মান 9.8, এটা যদি আমরা মনে না থাকে বা জানা না থাকে, তাহলে আমরা এই জন্য এখানে এটার মাধ্যমে কিন্তু আমরা বের করতে পারি। অথবা মহাকর্ষ ধ্রুবক যে বড় হাতে জি এর মানটা যেটা আছে, সেটার মানটা আমরা তাহলে কিভাবে জানতে পারি, সেটাও কিন্তু আমরা এখান থেকে ক্যালকুলেটরের মানটা বের করতে পারবো। শুধু যে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান এবং অভিকর্ষ ত্বরণ জি এর মান যে শুধু জানতে পারবো এরকম না, অ্যাটমসফিয়ারের এবং তাপমাত্রা যে কোনো কিছু মানগুলো হোক না কেন, এখানে দেখো তোমরা আলফা নট, বিটা নট, গামা নট আছে। তারপর যে এখানে যতগুলো মান আছে সবগুলোর মানে কিন্তু আমরা কি করতে পারবো, বের করতে পারবো, আমাদের মনে না থাকলেও সমস্যা নেই। এখন আমরা যদি প্রথমটা নিয়ে একটু আলোচনা করি, দেখো আমরা জানি অভিকর্ষ স্তরণ জি এর মান কত, 9.8। তাহলে আমরা ক্যালকুলেটরে কিভাবে দেখি 9.8টা বের করতে পারি। এখন দেখো এখানে 9.8টা আছে, কত জি এর মান আছে কত নম্বরে, 35 নম্বর আছে। তাহলে আমরা এখন কি করব, এই যে কনস্ট্যান্ট বাটন, প্রথমে আমরা ক্যালকুলেটরটা ওপেন করে নিলাম। তারপরে দেখো আমরা কার মান বের করব, আমরা কনস্ট্যান্ট বাটনটা প্রেস করলাম। তারপর এখান থেকে যার মান প্রয়োজন, এখানে যে শুধু জি এর মান প্রয়োজন হবে এরকম না, আমাদের প্রত্যেক বিভিন্ন মানগুলো এখানে প্রয়োজন হতে পারে, আলফা নট, বিটা নট, গামা নট, তাওয়া থিটা। এই যে এখানে সবগুলোর মানে কিন্তু দেওয়া আছে, এগুলো যেটা প্রয়োজন সেটা বের করবো, জাস্ট আমি কয়েকটা দেখাই দিতেছি। আচ্ছা জি এর মানটা আমি বের করবো, তাহলে জি আছে কত নম্বরে দেখি, জি নাম্বারটা আছে আমাদের 35, অর্থাৎ 35 নম্বর আছে। তাহলে আমরা এখানে 35 প্রেস করে দেব। প্রেস করার পরে তারপর আমরা কি করব, ইকুয়াল বাটনটা প্রেস করব। তাহলে দেখো 9.800 অনেকগুলো আছে, সাধারণত আমরা 9.8 পর্যন্ত ধরে থাকি। এরপরে যদি মহাকর্ষীয় ধ্রুবক জি এর মানটা দেখি, মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জে, এটার কত নম্বর আছে দেখো তো, এটা আছে আমাদের 39 নম্বরে। দেখতেছো তোমরা কত নম্বরে দেখতেছো, এই যে দেখো 39 নম্বরে আছে
জি এর মান মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে আমরা আবার ঠিক একই রকমভাবে কনস্ট্যান্ট বাটনটা প্রেস করব, তারপর 39 যদি লিখে ইকুয়াল দেই তাহলে আমাদের সেই মহাকর্ষীয় ধ্রুবক জি এর মানটা চলে আসবে। ঠিক একই রকমভাবে আমরা আলফা নট, বিটা নট, গামা নট, থিটা নট যদি বের করি প্রত্যেকটা মানে আমাদের কি চলে আসবে। এরপরে যদি আমরা এটা হচ্ছে প্রথম পার্টটা, এরপরে যদি আসি আমরা দ্বিতীয় পার্ট আছে, দ্বিতীয় পার্ট হচ্ছে ইউনিট কনভার্সেশন, অর্থাৎ আমরা জানি ইঞ্চি থেকে সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে ইঞ্চিতে এই ধরনের মানগুলো একটা থেকে আরেকটাতে কিভাবে কনভার্ট করা যায়, তাও এই ক্যালকুলেটরের মাধ্যমে আমরা খাতা কলম ছাড়া আমরা ক্যালকুলেটরের মাধ্যমে একটা থেকে আরেকটাতে কনভার্ট করতে পারবো। ইউনিট কনভার্সেশন দেখো 1 থেকে 40 পর্যন্ত, দেখো এখানে বেশ কিছু মান আছে। ইঞ্চি থেকে কিভাবে সেন্টিমিটারে নেওয়া যায়, সেন্টিমিটার থেকে কিভাবে ইঞ্চিতে নেওয়া যায়, ফিট থেকে মিটারে, মিটার থেকে ফিট, এভাবে অনেকগুলো মান এখানে দেখতেছো। তারপর এখানে যদি আসি আমরা এক এক করে অনেকগুলো মান, অ্যাটমসফিয়ার চাপ থেকে প্যাসকেলে কিভাবে নেওয়া যায়, প্যাসকেল থেকে এটিএমে কিভাবে নেওয়া যায়, মিটার পার হাইগারি থেকে প্যাসকেলে কিভাবে, প্যাসকেল থেকে মিটার পার হাইগারি, এ ধরনের এগুলো সায়েন্সের, ফিজিক্সের ম্যাথগুলো বেশিরভাগ সাধারণ। তারপর দেখো এখানে আরও বেশ কিছু আছে, ফারেনহাইট থেকে সেলসিয়াস স্কেলের, আবার সেলসিয়াস থেকে ফারেনহাইট, তারপর জুল থেকে কেলভিন, কেলভিন থেকে জুলে কিভাবে কনভার্ট করা যায় তা আমরা একটু এখন দেখি। দেখো এখানে যদি দেখি এরপরে লেখা আছে, দেখি শিফট কনভার্সেশন, অর্থাৎ একটা থেকে আরেকটাতে রূপান্তর করার জন্য প্রথমে শিফট বাটনটা প্রেস করতে হবে, তারপরে কনভার্সেশনে প্রেস করতে হবে। কনভার্সেশন অর্থাৎ কনস্ট্যান্টের উপরে কনভার্সেশন লেখা আছে, তাহলে আমাদের কি করতে হবে, শিফট লিখে সেটা করতে হবে। আচ্ছা আমি ধরে নিলাম ইঞ্চি থেকে আমি সেন্টিমিটারে প্রকাশ করব, তাহলে কি ধরে না তোমার যে কোনো একটা প্রশ্ন হতে পারে যে আমি 35 ইঞ্চিকে সেন্টিমিটারে নেব, তাহলে 35 ইঞ্চি, তারপর আমি শিফট কনভার্সেশনে লিখব। তারপর আমি কিসে নিতে চাই, এক নম্বরে যেহেতু ইঞ্চি থেকে সেন্টিমিটারে নেব, তাহলে এখানে আছে কি 0.1, 0.1 যদি প্রেস করি তাহলে ইঞ্চির সেই মানটা কিসে চলে যাবে, সেন্টিমিটারে চলে যাবে, তাহলে 0.1, তাহলে 0.1 লিখছি মতন। দেখো এখানে লেখা আছে কি 35 IN ইঞ্চি থেকে কিসে কনভার্ট হবে, সেন্টিমিটারে কনভার্ট হবে। তাহলে আমি ইকুয়াল বাটনটা যদি প্রেস করি তাহলে দেখো সেন্টিমিটার কনভার্ট হয়ে গেছে 88.9, তাহলে আমাদের মানটা কনভার্ট হয়ে গেছে। এরপরে ধরে নিলাম আমি আবার সেন্টিমিটার থেকে ইঞ্চিতে নেব, যে 150 সেন্টিমিটারকে কিভাবে আমি ইঞ্চিতে নেব, তাহলে আবার শিফট কনভার্ট বাটনে প্রেস করব, তারপর আমি কত নম্বরে সেন্টিমিটার থেকে ইঞ্চিতে নেব, তাহলে 0.2তে প্রেস করলে তাহলে দেখো সেন্টিমিটার থেকে এখন ইঞ্চিতে চলে যাবে। তাহলে ইকুয়াল বাটনটা প্রেস করলাম, তাহলে দেখো 59.55, তাহলে আমাদের সেন্টিমিটার থেকে ইঞ্চিতে কনভার্ট হয়ে গেছে। তারপর যদি দেখি আমি যে ফিট থেকে মিটারে নেব, তাহলে আমি 25 ফিটকে মিটারে নেব, তাহলে দেখি কিভাবে নেওয়া যায়। 25 লিখলাম, তারপরে শিফট কনভার্টে লিখলাম, তারপর আমি কিসে থেকে কিসে নেব, মিটার থেকে ফিট থেকে মিটারে, তাহলে এটা কত নাম্বার আছে, 0.03, তাহলে 0.3তে প্রেস করব। এখন দেখো ফিট থেকে ইঞ্চিতে চলে যাবে, তাহলে ইকুয়াল বাটনটা প্রেস করলাম, তাহলে দেখো 7.62, তাহলে 7.62 কিসে চলে গেছে, ফিট থেকে মিটারে চলে গেছে। আবার যদি মিটার থেকে যদি আমি ফিটে নেই, যেমন আমি 10 ফুটকে নেব, 10, তারপরে লিখলাম কি শিফট কনস্ট্যান্ট, তারপরে কি করব আমি কত নাম্বার নেব মিটার থেকে ফিট, তাহলে 0.4, তাহলে 0.4 প্রেস করলে তাহলে দেখো আমাদের কি চলে আসবে, তাহলে 32.808। দেখো আমাদের খুব সহজে চলে আসছে। এরপরে যদি আমরা দেখি যে অনেকে অ্যাটমসফিয়ার থেকে প্যাসকেল থেকে অ্যাটমসফিয়ারে নিতে হয়, তারপর যদি এখানে আসি ফারেনহাইট থেকে সেলসিয়াস থেকে ফারেনহাইটে, ঠিক একই রকমভাবে আমরা নিতে পারবো। এখানকার যদি দেখি ফারেনহাইট থেকে কিভাবে সেলসিয়াসে নেব, আমার ধারণা হলো যে আমি 90 ফারেনহাইট থেকে সেলসিয়াসে নেব, তাহলে 90 এটাকে আমি কিসে নেব, সেলসিয়াসে নেব, তাহলে শিফট আমি মুড দিয়ে ফেললাম, তাহলে কি 95 ধরে নেই, 90, তারপর এটাকে কি করব আমি শিফট কনস্ট্যান্ট। এখন কিসের থেকে কিসে নেব, আমি ফারেনহাইট থেকে সেলসিয়াসে নেব, এটা কত নম্বর আছে, 37 নম্বর আছে, তাহলে আমি কত প্রেস করব, 37 প্রেস করলাম, তাহলে দেখো ফারেনহাইট থেকে সেলসিয়াসে চলে যাবে, ইকুয়াল লিখলাম, তাহলে 32.22, তাহলে ফারেনহাইট থেকে সেলসিয়াসে চলে গেছে। এরকমভাবে তুমি জুল থেকে কেলভিন থেকে জুলে, আবার সেলসিয়াস থেকে ফারেনহাইটে নেওয়া যাবে। তাহলে আবার দেখি সেলসিয়াস থেকে ফারেনহাইট একটা নিয়ে দেখি আমরা, তাহলে আমি নেব কি 25 সেলসিয়াসকে আমি কি করব, ফারেনহাইটে নেব, তাহলে কি করব শিফট
কনভার্টে লিখবো, তারপরে সেলসিয়াস থেকে ফারেনহাইটে কত নাম্বার আছে দেখো এখানে, তোমরা এখানে দেখতেছো সেলসিয়াস থেকে ফারেনহাইটে আছে 38 নম্বর আছে, তাহলে আমি 38 নম্বরটা প্রেস করে দিলাম, তাহলে দেখো সেলসিয়াস থেকে ফারেনহাইটে চলে যাবে, তাহলে কত আসছে 77 ফারেনহাইটে চলে আসছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরকম শুধু আমি তো কয়েকটা দেখাইছি, এখানে সবগুলো তুমি বের করতে পারবা, যে 1 থেকে 40 পর্যন্ত যে ইউনিট কনভারসেশন আছে সেটাও বের করতে পারবা, এবং 1 থেকে 40 পর্যন্ত যে সায়েন্টিফিক কনস্ট্যান্ট, যে বিভিন্ন কনস্ট্যান্টের মানগুলো আছে সেইগুলো আমরা কীভাবে বের করতে পারি তোমাদেরকে দেখানো হলো। ঠিক একই রকমভাবে এই ক্যালকুলেটরটা দেখতেছি, এই ক্যালকুলেটরও পারা যাবে। এই দুইটা ক্যালকুলেটর যে এরকম না, যে কোনো ক্যালকুলেটরে হোক না কেন তুমি তোমার সব ক্যালকুলেটরে তুমি এগুলো কী করতে পারবে, কনভার্ট করতে পারবে। আর তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো, তোমরা যারা নতুন আছো তোমরা চ্যানেলের তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমার কাছে গিয়ে পৌঁছায় যায়। আর তোমরা কি করবা, এরপরে কোন রিলেটেড ভিডিও তোমাদের প্রয়োজন তোমরা কি করবা কমেন্টে জানিয়ে দিবা, তার উপর ভিত্তি করে আমি ভিডিও করার চেষ্টা করব।